আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমার আদার একটু আপডেট দিতে চাচ্ছি। এর আগে দেখেছিলাম আপনার পাতাগুলো একটু হলুদ হয়েছিল। হলুদ আসলে হওয়ার মূল কারণ হলো অতিবৃষ্টির কারণে অনেক সময় পানি জমে থাকে বস্তাতে, এই কারণে হলুদটা হয়। আবার এটা একটু ভাইরাসও বলা যায়। তবে এর জন্য আমি ব্যবহার করেছি ইমিস্টার টপস আর হলো রিডিমাল গোল্ডস, এই দুটা ব্যবহার করেছি। এই দুটা ব্যবহার করাতে আল্লাহর রহমতে অনেকটাই এটা একটু ক্লিয়ার হয়ে গেছে। আমি কিছু যারা অরিজিনাল কৃষক, আধুনিকভাবে কৃষিকাজ করে, তাদেরকে আমি একটু ফলো করি আর কি। দর্শক, যারা আধুনিকভাবে কৃষিকাজ করে তাদেরকে আপনারাও ফলো করবেন, কারণ আমরা সবাই তো একদম শুরু থেকে কাজটা করি নাই। আমরা যত নতুন যারা উদ্যোক্তা হয়েছি বা কৃষিকাজে জড়িত হচ্ছি, তারা দেখা যায় একটু শিখতে হয়, কারণ কৃষিকাজটা অনেকটাই ইজি, কিন্তু কিছু আবার না জানলে তাহলে কিন্তু সম্ভব হয় না। দেখেন এই যে আমার এই মাথাগুলো, এগুলো কিন্তু যেগুলো নতুন বের হয়েছে এগুলো দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এই যে প্রত্যেকটা গাছই দেখেন, এই যে কিছু যেগুলো আগে হয়েছিল সেগুলো একটু সমস্যা, এগুলো সমাধান হয়ে গেছে। এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। তবে যারা আধুনিকভাবে কৃষিকাজ করছে তাদেরকে একটু ফলো করবেন। এই দেখেন দর্শক, এদিকেও দেখেন, এই দেখেন এদিকে আল্লাহর রহমতে একদমই নাই, পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা ছিল, সেগুলো আপনার একটু সমাধান হয়ে গেছে। তবে এগুলো একটু যারা অরিজিনাল ভালো কৃষক, আবারও কথাটা বলছি, তাদেরকে একটু ফলো করার চেষ্টা করবেন। দর্শক, এই দেখেন এখানেও একটু দেখাচ্ছি, এখানের অবস্থা খুব ভালো। যে নতুন যেগুলো পাতাগুলো বের হচ্ছে শুরুতে, কচি পাতা যেগুলো, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। তবে দর্শক, বর্তমানে দেশের যে অবস্থা, এই 5ই আগস্টে আপনার যে সরকার পতনটা হলো, দর্শক আসলে এইসব বিষয় নিয়ে কথা বলতে হয় অনেক সময়। কারণ এই আমলিগ সরকার, শেখ হাসিনার সরকার দেশের অনেক উন্নয়ন করেছে, কিন্তু তার সময় প্রচুর দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিবাজদের যদি তাদেরও ধরতে পারতো, কারণ দুর্নীতিবাজ অনেকজন দেশ থেকে পার হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। আসলে এই দেশটা আমরা যে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, না পারি কিছু বলতে, না পারি সইতে। দর্শক, কিছু কথা বলতে হয়। দেখা যায় এইভাবে আমাদের এই যে দুর্নীতি করে সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। ক্ষতিটা কি? সর্বশেষ ক্ষতি লাস্টে আমাদেরই হচ্ছে। কারণ এখন দেশ একদম পঙ্গু করে সবাই দেশে ক্ষমতায় আসবে, ক্ষমতা অপব্যবহার করে বিদেশে টাকা পাচার করে বাড়ি গাড়ি করবে, তারা দেশ ছেড়ে দেশে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি করে তারা চলে যাচ্ছে। দর্শক, আসলে আমাদের কপালে যে কী আছে একমাত্র আল্লাহই জানে। কারণ আমাদের দেশে যেই ক্ষমতায় আসে তারাই একই অবস্থায় করতেছে, দেশের টাকা বাইরে নিয়ে যে আমাদের ধরতে গেলে রক্তের ঘামের টাকায়। আমরা সাধারণ মানুষ তো কিছু করতে পারি না, বলতেও পারি না, কারণ তারা এইভাবে দেশটাকে ধ্বংস করতেছে। পর্যায়ক্রমে খালি ধ্বংসই হচ্ছে। দেশ স্বাধীনতার 71-এর পর থেকে যারাই আসতেছে নিজেদের পকেট ভরার চেষ্টা করতেছে, কিন্তু দেশের চিন্তা করতেছে না। দেশের চিন্তা সামান্য কিছু করে, কেন এতটুকু কাজ না করলে তো দুর্নীতি করতে পারে না, তাদের মনে হয় এটাই ধারণা। সামান্য কিছু কাজ করে আর দুর্নীতিটাই বেশি করে, এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন আল্লাহ জানে নতুন কারা আসবে। আশা করি যারাই আসুক দেশের যেন কাজ করে, দুর্নীতিটা কমাইতে পারে। কারণ দুর্নীতিটা না কমাইলে আমাদের মতো সাধারণ মানুষ, এই যে আগামী নির্বাচন কতদিন পর হবে একমাত্র আল্লাহই জানে। এখন সেনাবাহিনী এগুলো সব কিছু কন্ট্রোলে নিয়ে এসে তারপরে তো নির্বাচন দেওয়ার পরে দেখা যায় যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য এতটুকু আগাম দেওয়াটা করছি, যেন দেশে এইবার ক্ষমতায় এসে যেন বিগত দিনে যা করেছে সবাই, যে খালি নিজের পকেট ভরে দেশটাকে শেষ করে বাইরে টাকা পাচার করে বাইরে চলে যায়, ক্ষমতা চলে যায়, বাইরে চলে যায়, এইগুলো থেকে যেন আমরা একটু সমাধান আসে সবার, যেন আল্লাহ তাআলা মনটাকে ঘুরিয়ে দেয়, যেন আমরা দেশটাকে ভালোবাসি, এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ে তুলি। এইভাবে সবারই ভিতরে যেন থাকে, আমরা দেশেই থাকবো, মারামারি কাটাকাটি যাই করি আমরা দেশেই থাকবো, দেশেই সব কিছু করবো। কিন্তু দুর্নীতিটা না করলে তো আর কেউ কাউকে অতি সহজে মারতে যাবে না। কিন্তু এই দুর্নীতি থেকে যেন মুক্ত থাকতে পারি। দর্শক, পরিশেষে আমার এবার আদা, যেহেতু আমি নতুন আদা করেছি, নতুন উদ্যোক্তা, আমার জন্য দোয়া করবেন যেন আদার ফলনটা খুব ভালো হয়। আমার গাছের একটু সমস্যা ছিল, এটা আসলে অতিবৃষ্টির কারণে হয়েছিল।
তবে এখন এই সমস্যাটা নাই, এখন নতুন পাতা যেগুলো বের হয়েছে সেগুলোর সমস্যা নাই এই দুইটা ওষুধ ব্যবহার করাতে। দর্শক, রেডিমাল গোল্ডস আর হলো ইনস্টার টপস, এই দুটাই আবারও বলছি, এই দুটাই ওষুধ আমি ব্যবহার করেছি। আপনারা যদি যাদের সমস্যা এরকম হয়ে থাকে, তবে ভয়ের কিছু নাই, আমি দেখতেছি গোড়াগুলো ঠিক আছে। তবে দর্শক, এই দেখেন আমি ছাই দিয়ে আর একটা উপকার হয়েছে আমার, দেখেন কোনো আগাছা নাই কোনোটার ভিতরেই, তবে এই গোড়া ঠিক আছে, কোনো পচনের কোনো ভাব নাই। দেখা যাক আল্লাহর রহমতে কেমন হয়, আপডেট তো দিতেই থাকতেছি। দর্শক ভালো থাকবেন, অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।